মধ্যে কোনো কি ডাক্তার আছে, কোনো তাবিব আছে? তো উনি বললেন, পিছনে ওনাকে জিজ্ঞাসা করতে, তো বলেন আপনি কি হাকিম আছেন, আপনি কি ডাক্তার আছেন, আপনি কি তাবিব আছেন? হযরতে যায়নুল আবেদীন বলছে, আমি হাকিম, আমার বাপ হাকিম, আমার দাদা হাকিম, আমার নানা হাকিম, আমি ডাক্তার, আমার বাপ ডাক্তার, আমার দাদা ডাক্তার, আমার দাদা ডাক্তার। সুবহানাল্লাহ। হযরতে যায়নুল আবেদীন যখন এই কথা বলতে, তখন ওই মহিলা বলছে, ওই মা বলছে, বেটা আমি খুব অসহায়, আমার একটা সন্তান, একটা ছেলে, 7টা মেয়ে, আমি জঙ্গলে বসবাস করি, আমার ওই একটা ছেলে মাত্র, 7খানা মেয়ে আছে, কিন্তু ওই একটা ছেলেকে পুরো একটি পশু থেকে পুরো একটি বিছেতে বা পোকা মাকড়ে কেটেছে, হয়তো সাপ হবে নাই বিছু হবে, এমন একটা পোকা মাকড়ে কেটেছে যে আমার ছেলে কয়েকদিন ধরে অসুস্থ পড়ে আছে। কিন্তু আমি এখানে কয়েকদিন ধরে দাঁড়িয়েছি যে কাউকে যদি পাই, কোনো ডাক্তার যদি পাই, কোনো মাস্টার যদি পাই, কোনো তাবিব যদি পাই, কোনো হাকিম যদি পাই, আমার ছেলেটাকে দেখাবো। বাবা তুমি যদি হাকিম হও, তুমি যদি ডাক্তার হও, চলো আমার সঙ্গে একটু। হযরতে যায়নুল আবেদীনকে যখন তিনি বললেন যে মাগো আমার হাতে ঘাত করা পড়া আছে, আমার পায়ে বেড়ি পড়া আছে, আমার গলায় রক পড়া আছে, আপনি আগে গিয়ে জিজ্ঞাসা করেন। আমার এই স্যারকে জিজ্ঞাসা করছে, এই স্যার উনি বলছেন আমি হাকিম, উনি ডাক্তার, আমার সঙ্গে যেতে চাই, তাহলে আপনি ওনাকে একটু ছেড়ে দেন, তাহলে আপনি চাবিটা দেন, আমি ওনাকে খুলে দিই। বলছে আমি যতক্ষণ না পর্যন্ত চাবি না দেব, ততক্ষণ পর্যন্ত যায়নুল আবেদীন তার গলার টাক করতে পারবে না, পায়ে বেড়ি করতে পারবে না। যায়নুল আবেদীন বলছে, এই স্যার আমাকে মজবুর ভাবতেছি, আমাকে অসহায় ভাবছি, আরে যদি আমি চাই মুহূর্তের মধ্যে এই গর্তে, এই বাড়াকে আমি খুলে দিতে পারি। বলছে কেমন করে? যায়নুল আবেদীন যেমনি গলাতে যে দাগ পড়েছিল, সেই গলার দিকে যেমনি তাকালেন, সেই গলার পালা সঙ্গে সঙ্গে খুলে গেল। যে পায়েতে বেড়ি লাগা ছিল, সেই পায়ের দিকে যেমনি তাকালো, সেই পায়ে বেড়ি খুলে গেল। যে হাতে হাত করেছিল, হযরতে যায়নুল আবেদীন যেমনি হাতের দিকে তাকিয়েছে, হাতের পালা খুলে গেছে। চিন্তা করেন, যায়নুল আবেদীন বলছে আমাকে অসহায় ভেবো না, আমাকে মজবুর ভেবো না, আমি যদি চাই প্রত্যেককে এখানে আজাদ করতে পারি, কিন্তু আমি এখানে আমার বাবা দেখাটা চিনি, আমি এখানে পরীক্ষা দিতে এসেছি। আমার বাবা জানে যে আমানত আছে, সেই আমানত কাজে মদিনা পর্যন্ত পৌঁছানোর জন্য যায়নুল আবেদীন আজকে বেরিয়ে পড়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। এই লোহাকে